এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ ভারত ম্যাচ আজ। এ ম্যাচে ভারত পরিষ্কার ফেভারিট, প্রতিপক্ষের নাম বাংলাদেশ। বলে ভারত ফেভারিট তা নয়, বাংলাদেশের জায়গা ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও ভারতেই ফেভারিট থাকত। এই মুহূর্তে খাতা কলমে টি-20 ক্রিকেটের ভারতের চেয়েও বড় ফেভারিট আর কোনো দল নেই। এরপরও ভারত হারে। ক্রিকেটের শক্তিশালী প্রতিপক্ষরা কখনো কখনো মুখ থুবড়ে পড়ে। 2024 সালে শুরু থেকে এখন পর্যন্ত ভারত 35টি টি-20 খেলেছে, যেখানে হেরেছে মাত্র 3 ম্যাচ। বাংলাদেশ দল আজ 3কে 4 বানাতে চাইবে। কাজটা কতটা কঠিন তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এশিয়া কাপে ভারত যে ম্যাচগুলো খেলেছে সেগুলোর স্কোরবোর্ডের চোখ বুলিয়ে এলেই বুঝতে পারবেন। প্রশ্ন হলো, কঠিন এই ম্যাচে বাংলাদেশের কেমন একাদশ সাজাতে পারে? ওপেনিং নিয়ে কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারে প্রথম 4 জন নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। সর্বশেষ ম্যাচে সাইফ হাসান খেলেছেন 61 রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে তার 61 রানের ইনিংস সম্ভবত শুধু আজ ভারতের বিপক্ষে নয়, পুরো এশিয়া কাপে সাইফের জায়গা নিশ্চিত করে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 0 রানে ফিরলেও তানজিদ হোসেনের এ ম্যাচে জায়গা নিশ্চিত। টি-20 দলের যে কয়টা নাম আগে লেখা হয় তার মধ্যে তানজিদ একজন। তিনি লিটন দাস ছাড়ে তাওহিদ হৃদয়। লিটন অবশ্য ভারত ম্যাচের 2 দিন আগে অনুশীলনে চোট পেয়েছিলেন। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর সেদিন আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তখনই বলা হয়েছিল চোটটি গুরুতর কিছু নয়, তাই লিটনের খেলা নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবু শেষ পর্যন্ত চোটের কারণে লিটন খেলতে না পারলে পারভেজ হোসেনকে দলে নিতে পারে বাংলাদেশ। হৃদয়ের পর আছেন শামীম হোসেন। এশিয়া কাপে হতাশ করে চলেছেন জাকের আলী। ফিনিশার হিসাবে খেলা এই ক্রিকেটার এশিয়া কাপে 4 ম্যাচ খেলে একটি ছক্কাও মারতে পারেননি। আজ জাকের নাকি নুরুল হাসান। সোহানের পর দল ভরসা রাখবে সেটা একটা প্রশ্ন, তবে জাকেরের খেলার সম্ভাবনা বেশি। ডানহাতি স্পিনার মেহেদী হোসেনের দলে থাকা অনেকটাই নিশ্চিত। শ্রীলঙ্কার ম্যাচে 25 রানে 2 উইকেট নিয়েছিলেন মেহেদী। আর অভিষেক শর্মাকে নতুন বলে ফেরাতে কার্যকর হতে পারেন এই ডানহাতি স্পিনার। গত ম্যাচে আরেক স্পিনার হিসাবে খেলেছেন নাসুম আহমেদ। দলে সুযোগ পাননি লেগ স্পিনার রিশাদ হোসেন। আজও কি রিশাদকে বসিয়ে রাখবে বাংলাদেশ? রিশাদের অবশ্য ভারতের বিপক্ষে রেকর্ড খুব একটা সুবিধার নয়। ভারতের বিপক্ষে 4টি টি-20 খেলেছেন রিশাদ, তাতে 5 উইকেট নিতে ওভার প্রতি 14.16 করে রান দিয়েছেন এই লেগ স্পিনার। সে হিসাবে নাসুমের এই ম্যাচে ভরসা রাখতে পারে দল। আবার আরেকটু আক্রমণাত্মক বোলিং আক্রমণ গড়তে রিশাদকে খেলানো হতে পারে। পেসার হিসাবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের খেলা নিশ্চিত। গত ম্যাচে 4 ওভারে 49 রান দেওয়া বাম হাতি পেসার শরীফুল ইসলাম বাদ পড়তে পারেন আজ। তার জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার তানজিম হাসান। ভারতের বিপক্ষে 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন তানজিম। যদিও এই পেসার ভারতের বিপক্ষে ওভার প্রতি রান দিয়েছিলেন 12.33 করে।